দলটা নিশ্চয়ই বাংলাদেশের নেক্সট জাতীয় দলের একটা প্রতিচ্ছবি পোর্ট্রেই তো তারা করছে। এখন আসলে এটা নিয়ে আশাবাদী হওয়াই যায় যে বাংলাদেশের এই অনূর্ধ্ব 20 দলের এই দলটাকে নিয়ে। বাট এখানে এটাও বলতে হবে যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে যেভাবে কাজ করে, আমরা হয়তো অনূর্ধ্ব 16 থেকে অনূর্ধ্ব 20 পর্যন্ত প্লেয়ারগুলোকে ডেভেলপ করতে পারি, কিন্তু এরপর আপনি দেখবেন যে যখন অনূর্ধ্ব 20 থেকে জাতীয় দলে ঢোকার সময় আসে, অনেক প্লেয়ারই কিন্তু হারিয়ে যায়, অনেক প্লেয়ারই কিন্তু সেভাবে পারফর্ম করতে পারে না। কারণ অনূর্ধ্ব 20 থেকে অনূর্ধ্ব 23-এর এই সময়টাতে বিশ্বের সবগুলো দেশই তাদের এই যুব প্লেয়ারগুলোকে একটা অন্য লেভেলের একটা ট্রেনিং দেয়, একটা ফ্যাসিলিটিস দেয়, যেটা কিনা আমরা দিতে পারি না বাংলাদেশে একেবারেই নাই। তো এই জন্য আমি যেটা বলছিলাম যে মানে বিএফএফ সবসময় একটা রেডিমেড প্লেয়ারকে নিয়ে কাজ করে। আপনি যদি দেখেন এখন ন্যাশনাল টিমের সবচেয়ে বেস্ট প্লেয়ার আমি যদি বলি অ্যাটাকিং এ, সেটা হচ্ছে রাকিব হোসেন। রাকিব হোসেন কিন্তু এরকম বয়স ভিত্তিক দল হয়ে খেলে কখনো ভাবে আসেনি। সে এসছে একবারে ক্লাব লেভেল থেকে উঠে এসছে এবং সে কিন্তু এখন ভালো খেলছে। তো আমরা মানে ওই রকম আমাদের স্ট্রাকচারটা ওই রকম না যে অনূর্ধ্ব 20 থেকে একটা প্লেয়ার ভালো পারফর্ম করে তাকে আমরা কিভাবে করে যে ন্যাশনাল টিমে তাকে আমি জায়গা করে দিব, এইটা একটা ঘাটতি আছে। তো এখন আমরা একটা বেশ ভালো সেট অফ প্লেয়ার্স পেয়েছি। আমি শুধু রোনান না, আমি আরও 5-6 জন আছে যারা অ্যাটাকিংয়ে ছিল, মিডফিল্ডে বা ডিফেন্সে ছিল, তারাও কিন্তু একসাথে সবাই পারফর্ম করেছে। তো এই পুরা ব্যাচটাকে নিয়ে যদি আমরা প্রপার পরিচর্যা দিয়ে ন্যাশনাল লেভেলে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু দিন শেষে আমরাই বেনিফিটেড হব।